হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। একটি ছেলের বিয়ের বয়স হয়েছে, কিন্তু আলাদা রুম না থাকার কারণে ছেলেটি বিয়ে করতে পারে না। আর রোমান্স না করার কারণে ছেলেটি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে আর যাকে দেখে তাকে নিয়ে বাজে কল্পনা করে। এখন ছেলেটি কি শেষ পর্যন্ত বিয়ে করতে পারবে নাকি পারবে না তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। ডিসক্লেমার: এই মুভিটি ইন্ডিয়ার কোনো হলে রিলিজ করা হয়নি, আর এই মুভিতে অনেক অ্যাডাল্ট সিন আছে, তাই বাচ্চারা দূরে থাকো। মুভির শুরুতে আমরা একটি ছেলে মেয়েকে চিকেন তান্দুরি খেতে দেখি। ছেলেটির নাম গুরু আর এই মেয়েটির নাম মালা। তারা দুজন ক্যাজুয়ালি কথাবার্তা বলে, কিন্তু মালা তার দিকে রোমান্টিক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পাশে গুরুর মা ঘুমাচ্ছিল। তখন গুরু খাওয়া বাদ দিয়ে মালাকে ডাইনিং টেবিলে ফেলে দেয় আর তার সাথে ইন্টিমেট হতে থাকে। মালা খুশিতে চিল্লাতে থাকে। পাশে একটি কাঠবিড়ালি রান্না করা, কিন্তু কাঠবিড়ালটি নড়তে থাকে। গুরু দেখে খাটের মধ্যে মাও নেই আর সে ইন্টিমেট করতে থাকে। হঠাৎ সামনে দেখে মালা হাঁটছে আর বলে আজও কিছু হবে না। তা দেখে গুরু ভয় পেয়ে যায়। আসলে সে ভাবে মালা যদি এখানে দাঁড়িয়ে থাকে তাহলে আমি কার সাথে ইন্টিমেট হচ্ছি। তাই সে ঘুরে দেখে তার কাঠবিড়ালির সাথে গুরু ইন্টিমেট হচ্ছে। তা দেখে সে বাকরুদ্ধ হয়ে যায় আর ভয় পেয়ে যায়। সিন কাট হয়। আসলে গুরুর বিয়ের বয়স হয়েছে, তাই সবসময় তার মাথায় রোমান্সের চিন্তা আসে আর সে মানসিকভাবে একটু অসুস্থ। ইনি হচ্ছেন গুরুর মা, তার নাম মালতী। মালতী বলে, নিজের জন্য 1 কাপ চা নিয়ে যাচ্ছিস, তাহলে আমাকে 1 কাপ চা দিয়ে যা। গুরু বলে, নিজেরটা নিয়ে নাও, আমার দেরি হয়ে যাচ্ছে। মা রেগে যায় আর বলে, এত বড় হয়েছিস, আমার জন্য তুই কিছু করিসনি। গুরু কথা না বলে বাসা থেকে বের হয়ে যায় আর বাসে করে অফিসে আসতে থাকে। গুরু ফোনে গ্রুপ চ্যাটিং করে আর বাসার ভিতরে একটি মেয়ের দিকে তাকিয়ে থাকে। পরে গুরু অফিসে চলে আসে। সে একটি কল সেন্টারে কাজ করে, সেখানে মালাও জব করে। গুরু মালার দিকে তাকায় আর চা খায়। মালা কাজ করতেছিল আর তার দিকে তাকিয়ে মুচকি আসে। পরে লাঞ্চের সময় তারা দুজন সিঁড়ির ঘরের ভিতরে রোমান্টিক হয়ে যায় আর ইন্টিমেট হয়। আসলে এটা তার কল্পনা ছিল। পরে গুরু তার বোনকে কল দেয় আর বাসা থেকে চলে যেতে বলে। তার বোনের নাম স্বপ্না। স্বপ্না বলে, তুই কে? গুরু বলে, বাসা থেকে বের হয়ে যা, না হলে তোকে রেপ করব। কিন্তু স্বপ্না বুঝে যায় যে গুরু কল দিয়েছে, তাই গুরু কল কেটে দেয়। পরে গুরু মালার হাত ধরে বাসে করে বাসায় আসে আর ওয়াশরুম থেকে ফিনাইলের বোতলটা নেয়। তখন মা এসে বলে, তো শরম করে না, বোনকে খারাপ গালি দিয়েছিস। গুরু বলে, তোমার কোনো দোষ নেই, আর বলে, তোমার এই অবস্থার জন্য আমি দায়ী হবো কেন? নিজের স্বামীকে সামলাতে পারো না, অন্য জায়গায় যায় কেন? তা শুনে মা রাগ করে আর বলে, জন্ম হওয়ার সময় মরে গেলেও তো ভালো হতো, তাহলে এই দিন দেখতে হতো না। আর বলে, মায়ের সাথে কি এভাবে কথা বলে? এ বলে তাকে মারে আর ফিনাইলের বোতল দিতে বলে। কিন্তু গুরু বদল দিতে রাজি হয় না আর দস্তাদস্তির এক পর্যায়ে মায়ের জামা ছিঁড়ে ফেলে। তা দেখে মা অবাক হয়ে যায় আর বলে, মাকে মেরেছিস? এ বলে ঝাড়ু নিয়ে তাকে মারে। তখন গুরুর বাবা এসে ধমক দেয় আর বলে, প্রত্যেক দিন রাতে এসব চলে? কি তামাশা বানিয়ে রেখেছো তোমরা? বন্ধ করো এসব। মালতী বলে, চুলা বন্ধ পড়ে আছে, তেলের অভাবে খানা বানানো হয়নি। আর বলে, উপরে ক্লিনিক খুলতে বলেছিলাম। রাঘু বলে, কাকে বলে বলেছিলে? মালতী বলে, তোমার সকল টাকা উপরের জন্যই লাগে, নিচের ঘর কিভাবে চলবে? আসলে রাঘব 2টি বিয়ে করেছে। আর বলে, কোনো ক্লিনিক বানানো লাগবে না। মালতী বলে, টাকা কোথা থেকে আসবে? রাঘু বলে, তোমার যত লাগবে আমি দেবো। মালতী বলে, কথা বলার তো সময় নেই, আর সারাদিন তো ফোন নিয়েই থাকো। তখন রাঘবের কাছে ফোন আসে আর বলে, শুনতেই তো পারছো, কি সমস্যা? তোমাকে পরে ফোন দিব। তা দেখে মালতী রেগে যায় আর গায়ে কেরোসিন তেল ঢালে আর আগুন ধরাতে যাবে। তখনই রাঘব এসে থাপ্পড় দেয়। মালতী বাকরুদ্ধ হয়ে যায়। রাঘব বলে, এসব বন্ধ করো, না হলে আরেকটি থাপ্পড় দিলে বুঝবে। ছোট বউয়ের নাম রানী। এসব দেখে রানীও কান্না করে। তখন গুরু বলে, বাবা, আমার গার্লফ্রেন্ড আছে, আমি তাকে বিয়ে করতে চাই। রাঘব বলে, মানে? গুরু বলে, সে আমাদের অফিসে কাজ করে, আমি তাকে বিয়ে করে উপরে করে বানিয়ে থাকতে চাই, যেখানে তুমি আর আন্টি থাকো। তা শুনে রাঘব থ হয়ে যায় আর বলে, তারা আবার শুরু হয়েছে। মালতী বলে, ফিনাইলের বোতল আমাকে দিয়ে দাও। রাঘব বলে, পাগল হয়ে গেছো? আর বলে, বোতল নিচে রেখে দাও। গুরু বলে, মালা আমার সাথে কল সেন্টারে কাজ করে, বিয়েতে তোমরা রাজি হও। রাঘব বলে, কল সেন্টার মানে? আর বলে, তুই আসলে পাগল হয়ে গিয়েছিস। গুরু বলে, বাবা তুমি হ্যাঁ বলো, ছাদে একটা ঘর বানাবো। রাঘব বারবার বোতল নিচে রাখতে বলে। মালতী বলে, আচ্ছা, ছাদে তাকে ঘর বানিয়ে দিব। আর বলে, বোতল আমাকে দিয়ে দাও। রানী বলে, গুরু বেটা, তুই কি পাগল হয়ে গিয়েছিস? আর তাকে সবাই বোতল দিতে বলে, কিন্তু গুরু ফিনাইল খেয়ে ফেলে আর তার মুখ থেকে ফেনা বের হতে থাকে। তা দেখে সবাই ভয় পেয়ে যায় আর রাঘব পানি নিয়ে আসতে বলে। গুরু অনেক কাঁপে। রানী পানি নিয়ে আসে আর তার উপরে ঢেলে দেয়। রাঘব তার গালে থাপ্পড় দেয় আর তাকে বেঁধে রাখে। পরে ডক্টর আসে আর বলে, পেশেন্ট কোথায়? রাঘব বলে, উপরে। ডক্টর উপরে চলে আসে। গুরু বলে, তাকে কেন ডেকেছ? আর খুব ভয় পায়। রানী চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। গুরু বলে, একে কেউ বুঝাও না। আর বলে, আমার দড়িটা খুলে দাও। ডক্টরের নাম বিক্রম। বিক্রম বলে, ঘরের দরজাটা বন্ধ করে দাও। রানী দরজা বন্ধ করে সেখান থেকে চলে যায়। গুরু বলে, আমার প্রস্রাব পেয়েছে। বিক্রম বলে, 1 মিনিটে প্রস্রাব এসে গিয়েছে। আর একটি বোতল নিয়ে এসে তার প্যান্ট খুলতে যাবে, তখনই গুরু পা দিয়ে বিক্রমকে চেপে ধরে আর বলে, রশি খুলো। বিক্রম নিজেকে বাঁচানোর জন্য হাতের বাঁধন খুলে দেয়। রানী এসব দেখে চিল্লিয়ে ওঠে আর রাঘব এসে তাকে সবাই মিলে ধরে, কিন্তু গুরু তাদের থেকে ছুটে যায় আর মালাকে ফোন দিয়ে উপরে আসতে বলে। রাঘব তাকে শান্ত হতে বলে। গুরু বলে, আমার সামনে যে আসবে তাকে মেরে ফেলবো, তাই ভয়ে কেউ সামনে আসে না। আর বলে, শান্ত হবে এটা,
তখন সেখানে মালা আসে। তাকে দেখে গুরু লাঠি ফেলে দেয় আর তাকে জড়িয়ে ধরে। মালা চুপ হয়ে থাকে। গুরু হেসে বলে, এ হচ্ছে মালা। রাঘবরা কাউকে না দেখতে পেয়ে থ হয়ে যায়। গুরু বলে, যাও তাদেরকে গিয়ে সালাম করো। মালা তাদেরকে গিয়ে সালাম করে। গুরু বলে, আমি তাকে বিয়ে করব। রাঘব বলে, তার মাথা নষ্ট হয়ে গিয়েছে। এ বলে মারতে যাবে, কিন্তু ডক্টর তাকে বাধা দেয় আর বলে, বেটা ওইখানে কেউ নেই, আর বলে তোমার মাথা ঠিক নেই, চলো আমার সাথে। গুরু বলে, এখানেই তো দাঁড়িয়ে আছে। বিক্রম বলে, এখানে তো কেউ নেই, এটা হচ্ছে তোমার ভালোবাসার কষ্ট, বুঝতে পেরেছ? আর বলে, এখানে কোনো মালা নেই। তা শুনে গুরু রেগে যায় আর বলে, মালা আছে নাকি নেই? বিক্রম বলে, নেই। তা শুনে গুরু খুবই রেগে যায় আর বিক্রমকে নিচে ফেলে ইচ্ছে মতো মারে। সবাই তাকে বাধা দেয় আর ডক্টরকে ছেড়ে দিতে বলে, কিন্তু গুরু ডক্টরকে মারতেই থাকে আর কাঠবিড়ালের খাঁচাটি নিয়ে এসে তাকে ইচ্ছে মতো মারে। বিক্রম বলে, আমাকে বাঁচাও। রানী তারা সবাই কান্না করে। তখন বোনকে দেখে গুরু শান্ত হয়ে যায়। স্বপ্না চুপ হয়ে যায়, কারণ তার কাঠবিড়ালটি মারা গিয়েছে। পরে কাঠবিড়ালকে মাটি গর্ত করে সেখানে রেখে দেওয়া হয়। মালতী বলে, আমার ছেলেকে ভালো করে দে, আর কান্না করে। স্বপ্না বলে, আমি দাঁতের ডক্টর, মাথার না। এ বলে চুপ হয়ে বসে থাকে। পরে গুরু একটি মেয়ের সাথে ফোনে চ্যাট করে আর সাইকেলের প্যাডেল মারে। বিয়ের বয়সে বিয়ে না করলে তো সাইকেলের প্যাডেল মারবেই, এটাই স্বাভাবিক। যাই হোক, পরের দিন গুরু কিছু টাকা নেয় আর বোনকে নিয়ে একটি চেম্বারে আসে, যারা কিনা টাকার বিনিময়ে ঘর বানিয়ে দেয়। গুরু বলে, আমাকে একটি ঘর বানিয়ে দিতে হবে। ছেলেটির নাম বিজয়। বিজয় বলে, আমরা কিছু কাজ নিয়ে বিজি আছি, পরে তোমাদের ঘর বানিয়ে দিব। গুরু বলে, আমার আর্জেন্ট লাগবে, আর তাকে 80,000 টাকা অ্যাডভান্স দেয়। বিজয় বলে, তোমার ঘর আমি দ্রুত বানিয়ে দিব, টোটাল 2 লক্ষ টাকা লাগবে। গুরু বলে, ওকে, এখন 80,000 টাকা অ্যাডভান্স রাখেন। স্বপ্না বলে, 10/8 একটি রুম বানাবেন, সব মিলিয়ে 1 লক্ষ টাকা খরচ হবে, আর বেশি গেলে 30,000 টাকা খরচ হবে, আর বাকি টাকা আপনার। বিজয় বলে, কে সে? গুরু বলে, আমার বোন। বিজয় বলে, তোমার টাকা নিয়ে যাও, আর বলে, আমি ঘর বানাতে পারবো না। গুরু বলে, স্যার আপনি কিছু মনে করবেন না, আপনি টাকা রাখেন। স্বপ্না বলে, আমরা ঘরে গিয়ে আলোচনা করি, এ লোক তোমাকে পাগল বানাচ্ছে। বিজয় বলে, আমি কথা বলছি না, তুমি চুপ থাকো। তখন এখানকার বস আসে, সে এই দৃশ্য দেখে চুপ হয়ে যায় আর চেম্বারে চলে যায়। বিজয় বলে, কি চলছে সব? গুরু স্বপ্নাকে বাইরে রেখে আসে আর বলে, স্যার এই ক্যাশ আপনি রেখে দেন আর আমাকে ঘর বানিয়ে দেন। বিজয় বলে, ঘর বানাতে 3 লাখ টাকা লাগবে। গুরু বলে, 50,000 টাকা আর কোথা থেকে পাবো? বিজয় বলে, আমি জানবো কিভাবে, আর তার টাকা ফিরিয়ে দেয়। পরে রাতে রাঘব ঘুমাতে ছিল, কিন্তু রানী ঘুমায় না আর রাঘবের ফোন নিয়ে বাইরে চলে আসে। রানী থেকে সে অন্য মেয়েদের সাথে বাজে চ্যাট করেছে এবং জমির কাগজপত্র নিয়ে আলোচনা করেছে। এদিকে গুরু ওয়াশরুমে এসে মেয়েদের সাথে চ্যাট করে আর সাইকেলের প্যাডেল মারে। পরে মেয়েটি তার সাথে দেখা করতে চায়। গুরু রাজি হয় আর সে পরের দিন একটি রেস্টুরেন্টে এসে অপেক্ষা করে। পরে একটি মেয়ে আসে আর তার দিকে তাকিয়ে থাকে। মেয়েটিও তার দিকে তাকায় আর একটি চেয়ারে গিয়ে বসে। গুরু চেয়ারে বসে মেয়েটিকে দেখে, মেয়েটিও তাকে দেখে, কিন্তু এক পর্যায়ে মেয়েটি চোখ সরিয়ে নেয় আর ফোনে কথা বলে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। তাতে গুরু খুব কষ্ট পায় আর মন খারাপ করে বাসায় চলে আসে। এই বিষয়টা স্বপ্না বুঝতে পারে আর বলে, তোর কি হয়েছে? গুরু পাগলের মতো করে আর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, সাথে জানালাও। স্বপ্না গুরুকে ডাকে। গুরু খাটে বসে কান্না করে আর আয়না দেখে চিল্লিয়ে কান্না করে। স্বপ্না দরজা খুলতে বলে, কিন্তু গুরু নিচে বসে কান্না করে। স্বপ্না দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে আর তাকে আদর করে বলে, কি হয়েছে? গুরু চুপ করে থাকে আর কান্না করে। স্বপ্না বলে, আমাকে বলো কি হয়েছে, আর চোখের পানি মুছে দেয়। গুরু তার হাতে চুমু দেয় আর বলে, আই লাভ ইউ। এ বলে স্বপ্নাকে কিস করতে থাকে আর নিচে ফেলে দিয়ে তার সাথে ইন্টিমেট হতে চায় আর বলে, পাগল হয়ে গিয়েছিস নাকি? এ বলে গুরু থেকে পালাতে চায়, কিন্তু গুরু তাকে ছাড়তে চায় না, তার ভালোবাসা লাগবেই। কিন্তু স্বপ্না গুরুকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর সেখান থেকে পালিয়ে যায়। গুরু মন খারাপ করে বসে থাকে। আসলে ভালোবাসা না পাওয়ার কারণে গুরু মানসিকভাবে উইক হয়ে যাচ্ছে, আর যৌন আকাঙ্ক্ষা তো আছেই। পরে গুরুকে ডক্টরের কাছে নিয়ে আসে। রাঘু বলে, আছে তার বোনের গায়ে হাত দিয়েছে। ডক্টর বলে, তোমার রেপ কেসের মামলা হতে পারে, সরি। আর বলে, আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল, আমি আর স্বপ্নার পাশে যাব না। ডক্টর বলে, আর কোনো কমপ্লেন শুনলে থানায় নিয়ে যাব, আর তাকে মেডিসিন দেয়। পরে রানী মালতীর কাছে আসে আর বলে, রাঘব নতুন মেয়ের সাথে রিলেশন করছে। তা শুনে মালতী চুপ হয়ে যায় আর বলে, তাতে আমি কি করব? রানী বলে, আমার জন্য বলছি না, প্রপার্টি ভাগ হয়ে যাবে। মালতী চুপ হয়ে থাকে। পরে গুরু থেকে রাস্তার পাশে ছেলে মেয়ে প্রেম করছে, তাতে সে চুপ হয়ে থাকে আর ছোট একটি হোটেলে এসে শরবত খায়। তার মাথায় সবসময় রোমান্স করার চিন্তা আসে, কারণ তার বিয়ের বয়স হয়েছে। পরে সেখানে একটি মেয়ে আসে, তার নাম প্রীতি। প্রীতির পায়ে একটু সমস্যা ছিল, কিন্তু গুরুর খুব ভালো লাগে আর তাকে দেখে। পরে প্রীতি হোটেল থেকে বের হয়ে যায়। গুরু তাকে ফলো করে আর তার পিছনে যেতে থাকে। প্রীতি একটি কম্পিউটার দোকানে ঢুকে পড়ে। আসলে প্রীতির একটি সাইবার ক্যাফের দোকান ছিল। পরে গুরু বাসায় আসে আর ডক্টরের দেওয়া মেডিসিন খায়। পরের দিন গুরু প্রীতির দোকানে আসে আর তাকে দেখে। তখন একটি ছেলে এসে বলে, ম্যাম কয় টাকা হয়েছে? প্রীতি বলে, 20 টাকা। ছেলেটি টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। গুরু 3 নম্বর বক্স রেখে দূরে চলে যায়। প্রীতি বলে, কোথায় যাচ্ছ? গুরু বলে, সরি ম্যাম, একটু আগে চলে গিয়েছি। প্রীতি তার কাছে আসে আর বলে, কি চাই? গুরু বলে, কিছু না, আর চেয়ারে বসে পড়ে। প্রীতি বলে, তুমি কি করো? গুরু বলে, কম্পিউটারের উপরে ডিপ্লোমা করেছি। প্রীতি বলে, তাহলে এক্সেল করতে পারো না কেন? গুরু চুপ হয়ে থাকে। প্রীতি বলে, তোমার ঘরে কে কে আছে? গুরু বলে, মা, বোন, বাবা আর একজন আন্টি আছে।
প্রীতি বলে যাও মা বাবার থেকে এক্সেল শিখে আসো, আর রাগ করে সেখান থেকে চলে যায়। পরে গুরুর পরিবার ললিতার কাছে আসে, যে কিনা রাঘবের সাথে অবৈধ রিলেশন করে। মালতী বলে প্লিজ আপনি রাঘবকে ভুলে যান, আর দয়া করে আমাদের সংসারটা ভাঙবেন না। ললিতা চুপ হয়ে যায়। পরদিন গুরু একটি নেট কেয়ার রাউটার কিনে নিয়ে আসে আর প্রীতিকে এনে দেয়। প্রীতি বলে আমার কাছে কোনো টাকা নেই। গুরু বলে টাকা লাগবে না। প্রীতি বলে তোমার বয়স কত? গুরু বলে 24। তা শুনে প্রীতি লজ্জা পেয়ে যায় আর বলে তুমি কোথায় থাকো? গুরু বলে মোস্তফা টাওয়ার। প্রীতি তার দিকে তাকিয়ে থাকে। গুরু তার রুমের দিকে তাকায়। প্রীতি বলে তোমার ঘরের সাইজ কত? গুরু বলে 2 তলা বাড়ি, নিচে ওয়াশরুম। প্রীতি উঠে দাঁড়ায় আর বলে তুমি রাউটার লাগাতে পারো? গুরু চুপ হয়ে থাকে। প্রীতি শেষ চেম্বারের সামনে আসে আর বলে এখানে রাউটার লাগাতে হবে। গুরু চুপ হয়ে থাকে আর এক দৃষ্টিতে তাকে দেখতে থাকে। প্রীতি চুপ হয়ে খাটে বসে। গুরু রাউটার রেখে দেয় আর প্রীতি রুমে আসে। প্রীতি তাকে দেখে। তখন গুরু দৌড়ে এসে প্রীতিকে কিস করে আর রোমান্টিক হয়ে ইচ্ছে মতো ইন্টিমেট হয়। রোমান্স করাতে দুজনই খুব খুশি হয়। পরে প্রীতি বলে 2 বছর আগে আমার স্বামী হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। গুরু বলে প্রথম বিয়েতে এত কষ্ট পেয়েছ, তাহলে দ্বিতীয় বিয়ে করোনি কেন? প্রীতি বলে এত বড় শহরে একা চলায় অনেক কঠিন, আর আমাকে কে বিয়ে করবে? গুরু বলে দ্বিতীয়বার বিয়ে করবে? তা শুনে প্রীতি মুচকি আসে আর তারা আবার রোমান্টিক হয়ে ইন্টিমেট হয়। পরের রাতে রাঘবের সাথে তার 2 বইয়ের ঝগড়া হয়। মালতী বলে তোমার কোন চাহিদা আমরা পূরণ করিনি? আমাদের হাতের খাবার খেয়ে অন্য মেয়ের সাথে রিলেশন করবে? রাঘব বলে তোমাদের জন্য আমি সব করেছি, আর বলে তাকে বিয়ে করলে সমস্যা কি? এ বলে জমির দলিল বোদের দিয়ে দেয় আর বলে এর জন্যই তো তোমরা এমন করছো। মালতী বলে তোমার নতুন রানী কি আমাদের সাথে থাকতে পারবে? তা শুনে রাঘব চুপ হয়ে থাকে। পরে গুরু বাজে স্বপ্ন দেখে আর তার ঘুম ভেঙে যায়। সে দেখে প্রীতির দোকানে পেট্রোল বোম মেরেছে আর র্যান্ডি বলে সেখান থেকে পালিয়ে যায়। গুরু তাদের ধরতে পারে না। পরে সকলে মিলে দোকানের আগুন নিভায়। পরে তারা দুজন একটি রেস্টুরেন্টে আসে। প্রীতি বলে এই দোকান বাড়ি নিয়ে 4 বছর ধরে কেস চলছে, তার জন্যই তো আমার স্বামী হার্ট অ্যাটাক করেছে। গুরু বলে আমি একটা ঘর বানাতে পারছি না, আমি কাউকে বলতে চাইনি, কিন্তু তোমাকে বিশ্বাস করে বললাম। প্রীতি চুপ হয়ে থাকে। পরে তারা আবারও ইন্টিমেট হয় আর প্রীতিকে নিয়ে তাদের বাসায় চলে আসে। গুরু বলে একে আমি বিয়ে করব, এখানে আমার বাবার হক আছে, আর বলে আমি কাউকে কষ্ট দিতে চাই না। তা শুনে সবাই চুপ হয়ে থাকে, বিশেষ করে স্বপ্না রাগ করে, তাই সে তার বয়ফ্রেন্ডের সাথে ইন্টিমেট হয়। আসলে এখন যদি গুরু বিয়ে করে তাহলে স্বপ্না বিয়ে করতে পারবে না, কারণ নতুন ঘর নেই। ছেলেটির নাম মিহির। মিহির বলে মেয়েটি কি করে? আসলে প্রীতির কথা জিজ্ঞেস করছে। স্বপ্না বলে ইন্টারনেটের ক্যাফের ব্যবসা করে। পরে তারা দুজন মিলে গুরুর কাছে আসে। স্বপ্না বলে প্রত্যেক পরিবারই খুঁটিনাটি সমস্যা হয়, তাই আমাদের উচিত একটি ভালো ঘর বানানো, সেখানে সবাই মিলে থাকতে পারবো। আর বলে আমি তোর বোন হই, আমি তোমার ক্ষতি চাই না। এ বলে বাড়ির দলিলটা দেয়। গুরু দলিল হাতে নিয়ে হতভম্ব হয়ে যায় আর চুপ হয়ে সেখান থেকে চলে যায়। আসলে ঘর বানাতে অনেক টাকা লাগবে, তাই সে একটু টেনশনে পড়ে যায়। পরে গুরু আর প্রীতি ইচ্ছে মতো ইন্টিমেট হয়, তাতে প্রীতি খুব খুশি হয়। আসলে গুরু অনেক ভালো রোমান্স করতে পারে, তাই রোমান্স করার সময় গুরু বলে আমার একটা কথা শুনবে? প্রীতি বলে তুমি যা বলবে আমি তাই করব, আর বলে শুধু আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যাবে। গুরু বলে তোমার প্রপার্টি বিক্রি করে দাও। প্রীতি রাজি হয়। আসলে জীবনে বাঁচতে হলে টাকার প্রয়োজন হয়, কিন্তু ছেলের যৌন ভালোবাসা ঠিক থাকলে মেয়েরা কুড়ে করে থাকতেও রাজি হয়। কিন্তু মেয়েরা সবসময় একটা ভালো পরিবেশ পছন্দ করে। পরে তারা 3 জন মিলে প্রপার্টি বানানোর চেম্বারে আসে। তার নাম অশোক। গুরু তাদের বাড়ির পেপার দেয়। অশোক বলে উঠতে গেলে 60 লাখ টাকা পাবে। গুরু বলে জমি বিক্রি করবো না, এখানে 5 তলা বিল্ডিং হবে, আমরা নিচের ফ্লোরটা বিক্রি করব। অশোক বলে নিচের ফ্লোরের দাম 20 লাখ টাকা হবে। বিজয় বলে বাকি 4 তলা আমাদের। অশোক রাজি হয় না আর বলে সরি, প্রীতি বলে অন্য সেন্টারে পেয়ে যাব, আর সেখান থেকে চলে যেতে থাকে। অশোক বলে 3টা ফ্লোর দাও আর 10 লাখ ক্যাশ দাও, 5 তলা বানিয়ে দিব। গুরু রাজি হয় না। অশোক ইশারা দেয় আর তাদের থামতে বলে। বিজয় তাদের পিছনে যায় আর তাদের দাঁড়াতে বলে। বিজয় বলে তোমরা তোমাদের অফার বলো। গুরু বলে 1 ফ্লোর তার, আর আমরা 10 লাখ টাকা ক্যাশ দিব। তা শুনে বিজয় মুচকে আসে আর চেম্বারে চলে যায়। রাঘব বলে 10 লাখ টাকা ক্যাশ কোথা থেকে পাবে? প্রীতি বলে বাবা আপনি চিন্তা করবেন না। পরে তারা আবার চেম্বারে আসে। অশোক বলে আমাকে 2টা ফ্লোর দিবে আর 20 লক্ষ টাকা ক্যাশ দিবে। 1.5 ফ্লোর রাখেন আর 20 লক্ষ টাকা ক্যাশ দিব। পরে গুরু বাইরে এসে বলে বাবা রাজি হয়ে যায়। বাবা বলে ঠিক আছে। গুরু বলে 2 ফ্লোর আপনাদের আর 5 লাখ টাকা ক্যাশ দিব। অশোক বলে 7 লাখ দিব। গুরু একটু ভাবে আর রাজি হয়। তাতে অশোক খুশি হয় আর বলে এদের নতুন করে ডিজাইন দেখাও। রাঘব হাসে, কিন্তু গুরুর মনটা খারাপ ছিল। পরে তাদের পুরনো বিল্ডিং ভাঙা হয়। সেই কাঠবিড়ালির খাঁচাটাও এখন ফেলে দেওয়া হয়। আসলে মানুষ এরকমই, নতুন জিনিস পেয়ে পুরনো জিনিস ভুলে যায়। পরে তাদের 2 জনের বিয়ে দেওয়া হয় আর অনেক কষ্টের পর তাদের স্বপ্নের বাড়ি বানানো হয়। পরে তারা আবার ইচ্ছে মতো ইন্টিমেট হয়। রোমান্স করাতে প্রীতি খুব খুশি হয় আর মুস্কি এসে অন্য পাশে ঘুরে শুয়ে থাকে, কিন্তু গুরুর মনটা খারাপ ছিল। পরে সে একটি কন্ট্রাকশনের বিল্ডিংয়ে আসে আর কিছু একটা খুঁজে। তখন সে মালাকে দেখতে পায়। মালা বলে যা হয়ে গেছে তা ভুলে যাও, তোমার স্বপ্ন তো পূরণ হয়েছে। তা শুনে গুরুর মনটা খারাপ হয়ে যায় আর বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এখানে মুভির এন্ডিং হয়। তো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।